নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 11টা। সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আজ সকালের খাওয়া দাওয়া দারুণ হয়েছে আমাদের। ডাল ছিল, লেবু, আলু সিদ্ধ, দুরকম ভাজা, পটল ভাজা আর আলু গাজর ভাজা ছিল। আর কি ছিল? তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। মা চলে গেছে স্কুলে, সোনার আজ ছুটি, আর শনিবার। আর সোনার কাল বাদে পরশু থেকে ওর পরীক্ষা শুরু, তো সেই জন্য যে আজকে সকালবেলা পড়াশোনা কোনগুলো ওই যে দিব্যনু দিচ্ছে। গুড গার্ল। তো পড়াশোনা নিয়ে বসে পড়েছে, পড়তে পড়তে আবার ড্রয়িং নিয়ে বসলো। তো আজ সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মনি আর মনির মেয়ে, দুই মনি। বসে না, বাটিতে করে কি নিবা? লেবু? আমিও খালি পায়ে যাই, মাম্মাম খালি পায়ে, আমিও খালি পায়ে যাই। না মাম্মাম কি করছে? হ্যাঁ, পাতা ভালোই হয়েছে না গাছটা। এই গতবার কটা হয়েছিল বৌদি? ও, এবার বেশ অনেকগুলোই হয়েছে। বাড়িতে গাছ থাকলে। ও বাবা, ওই উপরের একটা রয়েছে দেখো তো, দুটো একসাথে ওই সাইডে। এইদিকে এইগুলো হলুদ। সরে এসো মাম্মাম। বাবা, হ্যাঁ ওইগুলো তো হলুদ বেশি। দুটোই পারো না, একবার বড়তে পারো। লেবুটা সবাই খায়, মাখলে যা অন্য লগা নিতে হবে। এই দেখো একটা লাগাবো, ওই ওটার থেকে বড় আছে। ও বাবা, হাত মানে কোনো রকমের টাচ করতে হচ্ছে, এত সুন্দর পেকে। হ্যাঁ, ছবো ছবো। আরে বাবা, পিঁপড়ে ঢিবি দেখো। পিঁপড়ে না উড়ের। দেখো জলের কাছে। রাইকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি যে লেবু মাখানো কমপ্লিট। তবে আর একটা ছিল, তো সেটাও আবার ছাড়ানো হলো। এখন লেবু মাখা খাওয়া হবে, আর তার সাথে একটু দুপুরে রান্না বান্না করতে হবে, তো সেটাই করব। শুধু মাছটা করলেই হয়ে যাবে, বাকি সব আছে করা। ভাত আর মাছ। গরম গরম ভাত খাচ্ছি, ওই জন্য একবারে করে ভাতই মা করে। মা করেছিল সকালে, তুমি মাই করেছিল। তো ভাত আর মাছ করব। ভাতের কথা আমার খেয়ালই ছিল না, সত্যি সত্যি। হ্যাঁ হ্যাঁ, তো ভাত আর মাছ করব। আর শোনা গেছে কাকা বাড়িতে, ওকেও আনতে হবে বড়টা। তো ওকে আনতে হবে, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর এদিকে টুকটাক করে রান্নাবান্নাগুলো করে নিই। লেবু মাখাও খাবো। আর এই যে আমাদের গাছের লেবু, কি সুন্দর খেতে। আমাদের গাছের কাঁঠাল যেমন সুন্দর, লেবুটাও তেমন সুন্দর হয়েছে। এই যে দুটো হয়েছিল, দুটো। দাদা দেরি করে আসছে না? ঠিক আছে লেবু, ভালো লাগছে? হ্যাঁ, অত না, অত হবে কি করে? ওর তো লবণ লঙ্কা কিছু দেওয়া নেই। একটু লবণ চিনি মাখিয়ে দিতে পারবে। ও খায় না, শুধুই খা, শুধুই খাওয়া বেশি উপকার না কেন? হ্যাঁ,
আমরা তো টেস্টি করে খাচ্ছি, শোনা যখন হাসিটা দেয় কি সুন্দর লাগে। উপকারটা কমে যাচ্ছে টেস্টি করে খাওয়ার ইয়েতে। আর তুমি শুধু শুধু খাচ্ছ, টেস্টি হচ্ছে না, একটু লবণ নিয়ে খেতে পারতে, কিন্তু উপকার। লেবু খাওয়া ভালো না? বাবা ওরে, বানিয়ে ভিডিও করতে দিলে কাকা। হাস একবার দেখি দাঁত গেলে ছোটরা হাসতে বললে কেমন হাসে, বোনের মতো একটা হাসি দেয়। বুনু হাসতে বললে হেসে দেয়, ও দাঁত গুলো বোন তো হাসতে বললে হেসে দেয়। যখন তখন হাসতে বললে হেসে দেয়। তুই হেসে দে দিলে একটা। শোনা দিতে ছোটবেলায় কেন শোনা? লঙ্কাগুলো খাও। আমার জিভ জ্বলছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার ঠিক হয়ে গেছে, আমার অত ঝাল লাগেনি। সবার খাওয়া হয়ে গেছে লেবু, এখন আমি আর সোনা খাচ্ছি। সোনা আসলো কাকা বাড়ি থেকে, ছোট দাদা বাড়ি থেকে। নতুন হবে আরে বাবা মাকড়সা না, মাকড়সা ধরে ধরে মামের গায়ে দিবি। আসো না, গতকাল যেন কিছু হয় না, মাকড়সা ধরে গায়ে ঠেসে ধরে রেখে দিই। আমার হবে, আমার হবেই হবে। কিছু অর্ডার দিয়েছো নাকি? কিছু অর্ডার দিয়েছো নাকি? ওই তো হয়ে যাবে, গায়ে ঠেসে ধরে রেখে দাও মাকড়সা, গা বানিয়ে নে। কি না কি নতুন জিনিস এখন শুকতে সব গন্ধ শেষ করে দিল মা শুকে। বৌদি দুটো পাতা, কারি পাতা, ধনে পাতা নিয়ে আসছে শুকতে শুকতে। তোর বাবা কেটে রেখে দিচ্ছিল, পুড়েছিল, সেই সব নিয়েছে। নাকি বলে পুড়িয়ে যাবে। চারা হয় জানো? আর কিছু আর কুছ না কিছু লাগবে না, হয়ে গেছে। কারি পাতা তাই তো কম নিয়ে আসলো। জিরে ভাজা আরো লাগবে, আমার যেতে হবে। বৌদি চিড়ে ভাজা করবার জন্য কারি পাতা আনলো। হ্যাঁ, আনালো আবার যেতে হবে। ঘরে অনেকগুলো চিড়ে আছে, ও দুইবার করে আনা, সে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ফ্রিজে রেখে দিয়েছি, আমি যার জন্য নষ্ট হয়ে যায় যদি। যাতে তিতো না হয়। ভেজে ফেলবো, আর ভাজা হলে তো খাওয়া হয়ে যায় আমাদের। হুম, চাটার সাথে এমনি শুধু মুখেও হয়ে যায়, তারপর তোমারও লাগবে ঠিক খাবার, চিড়ে ভাজা। তাই না? শুকনো জিনিস। আমি আর সোনা চলে এলাম এখন ট্যাপের মানে বেসিনের যে ট্যাপটাতে, ওটাতে ওই যে নজেলগুলো হয় মানে ট্যাপ শাওয়ারগুলো, ওগুলো লাগাবো। কারণ আগে তো ছিল, আগেরগুলো খারাপ হয়ে গেছে, তাই আবার নতুন করে লাগাচ্ছি। এগুলো বেশ খুব সুবিধা হয়, জামা কাপড় ভেজে না। তো এই যে বেশ কিছু জিনিস এসছে যেগুলো দীপা অর্ডার করেছিল, সেইগুলো এখন আমরা তো আগে দেখেছি, এখন মা তো বাড়িতে ছিল না, বাবাও দেখিনি, তো সেইগুলো এখন দেখাশোনা চলছে। নতুন জিনিস আমাদের নতুন মেম্বারের জন্য, যেগুলো খুবই দরকার, যেগুলো ওখানে পাওয়া যাবে না, তো সেই জন্য এখন নিতেই হলো, কিছু করার নেই। তো সেগুলো এখন দেখাশোনা চলছে, কারণ এমসের সামনে নাকি বেশ কিছু মানে বাচ্চাদের দোকান টোকান তেমন কিছু নেই। তো এই যে টাইপারগুলো তো একদম মানে দরকারি, খুবই দরকার। হ্যাঁ, অল্প অল্প করে নিয়ে যেতে হবে, তো সেই জন্য এই জিনিসগুলো নেওয়া হয়েছে। হুম, এখন আপাতত এই কয়েকদিনের জন্য, বাড়ি এসে আবার হবে। হুম, ঠিক আছে। কেউ বলবে না আমার হোয়াইট পছন্দ না, কম। হ্যাঁ হ্যাঁ, আয়রন দুদিনেই হলুদ হয়ে যাবে, সাদা হলুদ হয়ে বসে থাকবে।
ওই ব্লু দেওয়া হয় বলে উজালাটার জন্য কদিন ঠিক থাকে। তো এখন আমাদের এখনো স্নান হয়নি, আমার দীপার আর সোনুর এখন 3 জন স্নান করব। আমরা যে কি করছি সকাল থেকে। ওরে বাবা, রাই কই? ও দেখো রাই কথা বলে না। ও রাই ছিটাচ্ছ ছিটাচ্ছ কি ওটা? বসে জল ঘাটছে না, কথা বলা যাবে না তো, দেখলেই তো মুশকিল। তুমি ছিটাচ্ছ? আমি এই যে এখন বানাচ্ছি চাও সন্ধ্যাবেলা। এখন আমরা খাবো সন্ধ্যার টিফিন চাও। আজকে আর তেমন কিছু নেই, চা করবো। আজকে আর কেউ কোথাও যায়ও নি, কিছু আনেও নি, সেই জন্য ভাবলাম বাড়িতেই বানাই। আমার কি করবে? ছটা কোথায়? ছটা তো ছা দিল শোনা, ছায়ের কাছে চাও। ও বাবার পিছন তো ভেজা পুরো, জলের মধ্যে থেবড়ে বসেছিলিস শোনা। আর নিজে করেছি। জলের মধ্যে বসে পড়েছিল মনে হয়। ও মা প্যান্টটা খুলে দিও। কি কথা, তাও না? চাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর মায়ের জন্য আলাদা করে তুলেও রেখেছি। আর এখন এই যে ডিমের ঝুড়িটা করছি, আর পেঁয়াজটা ভাজলেই হয়ে যাবে। এই যে এদিকে চাও রেডি, আমি নিয়ে চলে এসেছি এদিকে। আর এই যে আমাদের সোনা শশা নিয়ে ব্যস্ত। মাকে দিয়ে দিয়েছি নিরামিষ চাউমিন। এসো না, খাবি? ও বাবার কাছে ফোন করতে হবে। বাবা মায়ের বেটি লেগে পড়েছে এখন চাউমিন সার্ভ করার জন্য, দেখো। হুম, ওই যে মায়ের জন্য আলাদা নিরামিষ, নিরামিষ চারিদিকে। হ্যাঁ, চাউমিন খেয়ে আবার রাতে রান্না বান্না করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।